আমি তো গণভোটটাকে কোনো মানে প্রয়োজনীয় কাজই মনে করি না, এটা তাকে চাপিয়ে দেওয়ার ব্যাপার। গণভোটটা করা একদম ঠিক হয় না, আমি এটা শুরু থেকে বলতেছি। আমিও বলছি এটা গণভোট কেন করবেন আপনি? এটা আপনি কেন, এটা তো আলী রিয়াজ সাহেবের উর্বর মস্তিষ্ক জাত একটা পরিকল্পনা, এবং যে পরিকল্পনাকে ডক্টর ইউনূস নিজের গায়ের জোরে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং বিএনপি এটা তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে তারা এটা বিরোধিতা করতে পারে নাই। সেগুলো তো ক্লিয়ার, বিএনপি কিন্তু ব্ল্যাকমেইল করা হয়েছে। বিএনপি তখন যদি বলতো, বিএনপি শুরুর থেকে কখনোই গণভোটটাকে মেনে নেয় নাই, কখনোই না, হানাকে তারা মানেই নাই, জোর করে তাদের মুখ দিয়ে বলাইছে যে বলো, না বললেই কিন্তু এই দেখো এরা জুলাই চেতনা চায় না। ভাই জুলাই চেতনা আর জুলাই সনদ এক জিনিস না। জুলাই চেতনা এক জিনিস, আর জুলাই সনদ যেটা, এটা হলো ডক্টর আলী রিয়াজের মস্তিষ্ক জাত উর্বর মস্তিষ্ক থেকে বের হওয়া একটা পদ্ধতি, এবং এটা এমনভাবে সে চাপাই দিছে, বলছে যে সবাই তো সাইন করছে। ভাই সে তো সাইন করতে বাধ্য হয়েছে, সাইন না করলেই বলবে যে এই তো জুলাইয়ের চেতনা মানে না। সাইন কইরাও তো জুলাই চেতনা মানে না, সে সাইন করার পর কি বলা হয় মানে না, কি করবে? এই তারা বলছে বাবা ঠিক আছে সাইন টাইন করে লই, পরে যখন আমাদের হাতে ক্ষমতা আসবে তখন দেখবো। ক্ষমতা তো আঙুল ঘুরেছে তো ডক্টর আলী রিয়াজ। কে সে লোকটা? সে কি জুলাইয়ের আগে পাশে মধ্যে সামনে কোথাও ছিল? কোথাও ছিল সে? কোথাও সে জীবনের 100টা রিস্ক নিছে? আমেরিকায় বসে বসে জ্ঞানের কথা কয়, থাকে দেশে, এখন আছে দেশে, আছে কই সে? আমরা জ্ঞান দিতে আসছে, আমরা তো খড় বিচালি খেয়ে বড় হয়েছি নাকি? এই যে স্যার কি বুঝে না সংবিধান, সে বুঝে, সারা জীবন মাস্টারি করছে জার্নালিজমের, সে বুঝে এই আইন, আর কি বুঝে না? ভাই এই সমস্ত উদ্ভট পরিকল্পনা ডক্টর ইউনূস এটা খাওয়াইছে, এবং ডক্টর ইউনূস সেই লোকটা, যে লোকটা নাকি প্রতি মুহূর্তে সংবিধানের নাম বইলা সংবিধান লঙ্ঘন করছে, স্বৈরাচার ফ্যাসিবাদের কথা বইলা নিজে ফ্যাসিবাদ কায়েম করছে।